গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজকে আর টেকে নাকি? আমাদেরকে পিষতে একদম শেষ করে দিছে। আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আপনারা দেখবেন রাস্তায় যখন ছিনতাই বেড়ে যায়, রাস্তায় যখন চাঁদাবাজি বেড়ে যায়, তখন হকারের সংখ্যা বাড়ে। বলেন তো কেন? পুরো ঢাকা শহরের এই যে বিজনেস, আমরা পুরান ঢাকার মানুষ, আমরা ব্যবসা করে খাই, আমরা কৃষি করে খাই না। আমার বাপদাদার কারো কৃষি ছিল না, আমরা সবাই ব্যবসায়ী। আমাদের ব্যবসা পাটুয়াটুলি, ব্যবসা ইমামগঞ্জ, ব্যবসা চকবাজার। আমরা হচ্ছে ব্যবসায়িক এলাকার মানুষ। আমাদের দোকান আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না, তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 3 কোটির বাংলাদেশের 3 কোটি ঢাকা, 20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকা, আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। আমাদের বিজনেস ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। তো আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজকে আর টেকে নাকি? আমাদের 3 কোটি মানুষকে জাগতে হবে। আমি বাধ্য হয়ে বলেছি আমি নির্বাচনে দাঁড়াবো, যখনই দেখেছি যে হায় রাস্তাও তো বেচা দিছে, আর কি বেচবে? বেচার জন্য তো রাস্তাটা বাকি ছিল। এখন মেন রাস্তাগুলা, এখন মূল রাস্তাগুলো বেচা দিছে, সাদা দাগ দিয়ে মার্ক করছে, মার্ক করে রাস্তা বেচে দিছে। এখন আপনি বলেন কোনো গ্যাজেট ছাড়া ঢাকার রাস্তা কিন্তু দিতে পারে? এই যে আপনারা আসছেন, বাইক চালিয়ে আসছেন না, ড্রাইভিং লাইসেন্স করছেন, 9,500 টাকা, এই গাড়ির লাইসেন্স যারা করে তাদের তো অনেক টাকা লাগে। একটা গাড়ি রাস্তায় কিনা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। সুতরাং এই যে এতগুলা টাকা খরচ করি আমরা এতগুলা টাকা কেন খরচ করি? আমরা বলি যে আমরা আইন মাইনা চলবো, কিন্তু আপনারা না আমাদেরকে আইন শিখাবেন, আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন। আপনাদের নিজেই তো আইনের হচ্ছে গামলা খালি, আমাদেরকে কি আইন শিখাইতে আসেন? আপনারা আমাদেরকে সব দিক থেকে মারছেন। ঢাকার মানুষ, দক্ষিণের মানুষ, আমরা খুব শান্তশিষ্ট মানুষ, ব্যবসা করি। সকাল 8টায় বাসা থেকে বের হয় আমাদের লোকেরা, যাদের একটু ভারী ব্যবসা আছে, লোকজন অনেক আছে, তারা দুপুর 2টার দিকে বের হয়। আমরা খুব ঘুম প্রিয় ঢাকার মানুষ, দুপুর 2টা বের হয়, রাত্রেবেলায় 2টায় আসে। আর যার ব্যবসা সকাল 8টায়, সে সকাল 8টায় বের হয়, রাত্রেবেলায় 8টায় বাসায় ঢুকে। আমরা পেটে ভাতে শান্তিতে থাকতে চাই বলে আমাদেরকে পিষতে একদম শেষ করে দিছে। গতকালকে ভারী বর্ষণের কারণে দিনাজপুরে অসংখ্য ধান তলিয়ে গেছে। কৃষকের স্কোপ ছিল না ধান কাটা, এবং কেউ অল্প কিছু ধান কেটেছে, নিয়ে যেতে ওই ধানগুলো ভিজে গেছে। আর এতটা ভিজেছে নিয়ে যেতে যে ওইটা অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। আমাদের যে প্রত্যেক বছরের যে চালের ঘাটতি, সেটা আমরা পূরণ করি মিয়ানমার এবং ভারত থেকে চাল আমদানি করে। অথচ আমরা বলি আমরা ভারত বিরোধী। ডিম খাই ভারতের, চাল খাই ভারতের, তেলও আনি রিফাইন করতে পাঠাই ভারতে, তারপরে আমরা বলি হচ্ছে আমরা ভারত বিরোধী। এটা বর্তমান সময়ের স্টেটমেন্ট আমি বলছি, ঠিক আছে? এটা কিন্তু আমার বক্তব্য না। আমরা আরব আমিরাত, আমরা দুবাই, আমরা ইউকে, ইউএসএ, ইতালি, স্পেন, ফ্রান্স, সবখানে কি করি? আমরা লেবার পাঠাই। আর এদিকে আমার দেশে কৃষক কাঁদে। কেন কাঁদে? লেবার নাই, 1000 টাকা মজুরি দিতে চায়, 1600 টাকা দৈনিক মজুরি দিতে চায়। 1600 টাকা কি কম? 1600 টাকা কিভাবে কম হয়? বাংলাদেশের যে জিডিপি, এই জিডিপি থেকে 1600 টাকা কম একজন কৃষকের মজুরি, কিন্তু তারপরও আমরা কেন লেবার পাই না? তার কারণ হচ্ছে আমরা বুঝাইছি ঢাকা ইজ আ ভেরি ইজি প্লেস। তুমি আসো, একটা চাঙ্গারি নাও, নিয়ে দাঁড়ায় যাও। তুমি আসো, একটা ব্যাটারি চালিত রিক্সা নাও, চালাইতে শুরু করে দাও। আমাদের কোনো নিয়ম কানুন না। রাইট।
যদি এইভাবে কইরায় আমাদের কোনো নিয়ম কানুন নাই, বইলা বইলা আমরা সব মানুষজন ঢাকায় নিয়ে এসে পড়ি, 3 কোটির ঢাকা হয়ে যাবে 20 কোটি। কিভাবে সামলাবেন? 3 কোটির ঢাকা যদি 20 কোটির হয় কিভাবে সামলাবেন? 3 কোটির ঢাকা 20 কোটি হলে খাওয়াবেন কি? কারণ গ্রাম থেকে একটা বেগুন আসতে আসতে তো বেগুন পচে যায়। উত্তরবঙ্গে যে বেগুনটা রেডি হয়েছে, ঢাকায় আসতে আসতে সেই বেগুনটার লাগে 12-13 ঘন্টা। কারওয়ান বাজারে পৌঁছানোর পরে সেটা ডিস্ট্রিবিউটেড হয়। ডিস্ট্রিবিউটেড হইতে হইতে গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বেগুনটার বয়স হয়ে যায় 24 ঘন্টা। একটা বেগুন 24 ঘন্টা, এটা কি মানা যায়? এখন এই লেবারকে ঢাকায় যদি আপনারা মিসইউজ করেন এভাবে করে, তাহলে আমাদের দেশের অর্থনীতির ক্ষতি হয়, আমাদের জিডিপির ক্ষতি হয়, আমাদের জিএনপির ক্ষতি হয়। গ্রামের কৃষক যদি কাজ ছেড়ে যায়, তার রেগুলার ইনকাম কমে যাবে, সেটা আমার জিডিপিতে ইফেক্ট করবে না? অবভিয়াসলি করবে। এবার আসি আমি ঢাকার কথায়।